আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম সিরিজের হ্যান্ডেল লকের মধ্যে মডেল নাম্বার L19। এখন আপনাদেরকে দেখাবো এটিতে কিভাবে আপনারা ইউজার, অ্যাডমিন এবং বিভিন্ন ফাংশনালিটি সেট করবেন। লকটিতে প্রাথমিক অবস্থায় আপনাকে মেনুতে অ্যাক্সেসের জন্য স্টার হ্যাশ প্রেস করতে হবে। তো প্রথমে হচ্ছে যে ডিফল্ট সেটিংয়ে মেনুতে ঢুকে গেল, অর্থাৎ কোনো পাসওয়ার্ড চাইলো না। তো একে হচ্ছে অ্যাডমিন, তো একে হচ্ছে অ্যাডমিন, দুইয়ে হচ্ছে ডিলিট অ্যাডমিন। তো আমি এক প্রেস করলাম। তো এখন আমি ম্যানেজমেন্ট পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড কার্ড বা পাসওয়ার্ড যে কোনো কিছুই অ্যাড করতে পারবো। তো এখন আমি প্রথমে ফিঙ্গার দিচ্ছি। অর্থাৎ প্রথমে বলছে যে অ্যালোকেশন নাম্বার 0, অর্থাৎ 0 নাম্বারে অ্যাডমিন অ্যাড হবে। আমি একে প্রেস করলাম। তো এখন পাসওয়ার্ড দিচ্ছি, 6 ডিজিটের অবশ্যই দিতে হবে। অর্থাৎ প্রথমবার শুধুমাত্র পাসওয়ার্ডই দিতে হবে, পাসওয়ার্ড না দিলে হবে না। এবার হচ্ছে 1 নাম্বারের জন্য আমাকে চাচ্ছে। এরপর আমি দ্বিতীয় হিসাবে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, অর্থাৎ 5 বার ফিঙ্গার দেওয়ার পর সাকসেস হলো। তো এরপর আমি হচ্ছে যে কার্ড অ্যাড করব। তো এখন হচ্ছে যে জাস্ট কার্ডটা টাচ করলেই সাকসেস হয়ে গেল। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, কার্ড আমরা তিনটাই অ্যাড করলাম অ্যাডমিন হিসাবে। এরপর স্টার চেপে ব্যাকে যাব, আবার স্টার চেপে ব্যাকে যাব। এবার মেইন মেনুতে আসলাম। অনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, 2-এ হচ্ছে ইউজার সেটিং। এখন অ্যাডমিন ব্যতীত অন্য কোনো ইউজার যদি সেট করতে চাই, একে হচ্ছে ক্লিক করতে হবে, আর 2-এ হচ্ছে ডিলিট। এখানটায় বলছে যে কারেন্ট অ্যালোকেশন নাম্বার হচ্ছে 10, অর্থাৎ 10 নাম্বার আইডি থেকে ইউজার অ্যাড করার সুযোগ হয়ে গেল। তো লেট করলে ও আবার মেনুতে চলে আসে, তো এই জন্য 1-এ প্রেস করতে হবে। এখন ইউজার হিসাবে আমি আরেকটা ফিঙ্গার অ্যাড করব। তো আমাকে 5 বার দেওয়ার পর সাকসেস আসলো। তো এইভাবে আসলে ফিঙ্গারপ্রিন্ট ইউজার হিসেবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। এবার অন্যান্য মেনু সম্বন্ধে বলি। 3-তে হচ্ছে সিস্টেম সেটিং। তো অর্থাৎ নর্মাল ওপেন, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া যদি আপনার লকটা যে কেউ খুলতে চান, এরকম ওপেন মোডে রাখতে চান, তাহলে 3 প্রেস করতে হবে। 3-তে প্রেস করার পর অন হচ্ছে ওপেন মোড অ্যাক্টিভ, আর 2 হচ্ছে অন ওপেন মোড ডিঅ্যাক্টিভ। অনে দিলে আমাদের ওপেন মোড অ্যাক্টিভ হলো। এখন নর্মালি ওপেন মোড হবে, অর্থাৎ আমি যদি মেনু থেকে বের হয়ে যাই, স্টার চেপে হচ্ছে মেনু থেকে বের হওয়া। অর্থাৎ এখন যে কেউ আসলে লকটা খুলতে পারবে। লক করলাম, আবার লক খুললাম, যে কেউ করতে পারবে, অর্থাৎ এখন ফিঙ্গার প্রিন্ট লাগবে না। আর আমি যদি এখন চাই যে নর্মাল ওপেন মোড ডিঅ্যাক্টিভ করতে, তাহলে মেনুতে আমি হচ্ছে যে মেনুতে প্রবেশ করব। আর পাশাপাশি যদি ওপেন মোড থাকা অবস্থায় আমি স্টার প্রেস করি, তাহলেও এটা লক হয়ে যাবে, তখন আর যে কেউ খুলতে পারবে না, ফিঙ্গারের প্রয়োজন হবে। অর্থাৎ এখন ফিঙ্গার দিয়ে খুললো, বাট তখন হচ্ছে নর্মাল ওপেন মোড অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এখন এবং বলে দিবে যে নর্মাল ওপেন মোড অ্যাক্টিভ আছে, ফলে যে কেউ আসলে খুলতে পারবে। এখন এমন অবস্থায় যদি স্টার প্রেস করি, তাহলে হচ্ছে লকটা আপনার লক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি আবার মেনুতে প্রবেশ করতেছি। অবশ্যই মনে রাখবেন স্টার হ্যাশ দিয়ে মেনুতে দিতে হবে, এবং অবশ্যই অ্যাডমিনের ফিঙ্গার দিতে হবে মেনুতে প্রবেশ করার সময়, যেটা প্রথমবার চাবে না। এরপর আমি যাব 3-এ। এবার হচ্ছে 2-তে দিয়ে আমি নর্মাল ওপেন মোড ডিঅ্যাক্টিভ করলাম।
তো এইভাবে আপনারা আসলে মেনু থেকে সব ধরনের অপশনগুলো পাবেন, ভলিউম কন্ট্রোল থেকে শুরু করে টাইম সেটিং সব কিছুই করতে পারবেন। তো পাশাপাশি এখানটা আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এখানটা একটা লক বাটন রয়েছে। এই লক বাটনটা যদি আপনারা অন করে দেন তাহলে অ্যাডমিন ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, অর্থাৎ এটা অনেকটা সিটকিনির মতো কাজ করবে। এটা অন অবস্থায় রাখলে অ্যাডমিন ব্যতীত আর কেউ ফিঙ্গারপ্রিন্ট দিলে কাজ করবে না, অর্থাৎ ইউজারদের আপনি যে সেট আপ করেছেন তারাও অ্যাক্সেস করতে পারবে না। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আরেকটা যে বিষয় আপনাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে যে এখানটা মেইন মেনুর 4 নাম্বার অপশনে হচ্ছে অ্যাপ সেটিং। তো আমি ওয়েট করাতে এটা মেনু থেকে বের হয়ে গেল, স্টার হ্যাশ প্রেস করে আমি মেনুতে আবার ঢুকলাম। তো এটা একটু ওয়েট করলে মেনু থেকে বের হয়ে যায়। 4 হচ্ছে নেটওয়ার্ক সেটিং। তো অনে হচ্ছে টার্ন অন আপনার নেটওয়ার্কিং সেটিং, অর্থাৎ এখন আমার এই অবস্থায় আমার স্মার্ট লাইফ অ্যাপে ঢুকতে হবে। সেটা যদি ব্লুটুথ অন থাকে তাহলে ডিভাইসটিকে অটোমেটিক ডিটেক্ট করবে। আমি যখন এই অ্যাপসে ঢুকে অ্যাড অপশনে যাব স্মার্ট লাইফ অ্যাপে, তখন হচ্ছে এখানটায় অটোমেটিক লকটিকে ডিটেক্ট করবে। তো অ্যাপসে এরকম অটোমেটিক লকটিকে ডিটেক্ট করবে, তখন আমাকে এখানটায় প্রেস করতে হবে। এরপর আমাকে ওয়াইফাইয়ের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, এনিওয়েতে ক্লিক করতে হবে, কন্টিনিউ এনিওয়েতে দিতে হবে। এরপর এটা কানেক্টিং মোডে চলে যাবে। তো ডিভাইসটি মূলত এইভাবে আপনার অ্যাপসে কানেক্ট হয়ে যাবে। আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। এরপর ডান বাটনে প্রেস করতে হবে। এরপর ডিভাইসের ডিটেলস দেখতে পারবেন। এখানটায় আসলে রিকোয়েস্ট করলে ওপেন আসবে এবং এখানটা ইউজার ম্যানেজমেন্ট সহ টেম্পোরারি পাসওয়ার্ড জেনারেট করা এই সব অপশন পাবেন। আর কলিং বেলে প্রেস করলে মূলত রিকোয়েস্টটা চলে আসবে। এই রিকোয়েস্টিং মোডে এরকম ব্লিঙ্ক করতে থাকবে, আর ইন দ্য মিন টাইম নোটিফিকেশন সহ এখানটা ওপেন রিকোয়েস্ট আসবে। ক্লিক বাটনে ক্লিক করলে কনফার্ম চাবে, কনফার্ম করলে লকটা আপনার কনফার্ম হবে এবং দেন আপনারা ওপেন করতে পারবেন। এভাবে আসলে লকটিকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। তো এখন যেটা দেখাবো আপনাদের হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে লকটিকে ম্যানুয়াল চাবি দিয়েও ওপেন করা যাবে। তো ম্যানুয়াল চাবিটা জাস্ট আপনাকে দিতে হবে। দেওয়ার পর ঘোরানোর পর এটা ওপেন হয়ে যাবে, তখন এটাকে খুলতে পারবেন। অর্থাৎ সব ধরনের মেকানিজমই রয়েছে। আশা করি পুরো প্রক্রিয়াটাই ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকলে। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।